জনারণ্যে যেন পাখির অভয়ারণ্য। কথাটা অবাস্তব হলেও সত্যি। সন্ধ্যা থেকে সারা রাত কিচিরমিচিরে মুগ্ধ প্রকৃতি। বাতাসে ভাসে শালিক, ঘুঘু আর চড়ুই রাজ্যের সব কথামালা। কোনো বন বা পার্ক নয়, এমনকি চিড়িয়াখানাও নয়, তবুও দেখা মেলে শত শত পাখির। চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর ও রেলবাজার এলাকার আশেপাশের গাছ ও বৈদ্যুতিক তারে সারি সারি বসে থাকার এ দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমান অনেকে। পাখিগুলোর খাবার দাবার থেকে শুরু করে রক্ষণাবেক্ষণে কাজ করছেন সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। তবে কোনো বিশেষ চাহিদা বা কারো সহযোগিতা নয়। করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে যখন নিস্তব্ধ চারদিক, অভুক্ত পাখিরা দিক বিদিক, ঠিক সেই সময় তাদের ক্ষুধা নিবারণে খাবার হাতে রাস্তায় বের হন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। একান্তই নিজস্ব উদ্যোগে দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে এ ধারা অব্যাহত রেখেছেন তিনি। প্রকৃতির অলঙ্কার এই সমস্ত পাখিদের বাঁচিয়ে রাখতে এবং তাদের নিরাপদ আবাস নিশ্চিত করতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় পুলিশ লাইন্স থেকে শুরু করে পুলিশ পার্ক, পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন, এছাড়াও চুয়াডাঙ্গা জেলা জুড়ে পুলিশের 5টি থানা, 1টি ফাঁড়ি ও 30টি ক্যাম্প সহ পুলিশের 39টি স্থাপনা এবং পাখিদের বিচরণ ক্ষেত্রে বসানো হচ্ছে পাখির বাসা। পাখির বাসা তৈরিতেও সৃজনশীলতা দেখিয়েছেন সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। মাটির হাড়ি, কলসের সঙ্গে গাছে গাছে বাঁধছেন হাতে তৈরি বাঁশের খুপড়ি। সব মিলিয়ে তৈরি করা হবে 5,000 পাখির বাসা, যেখানে নিরাপদ আবাসনের সুযোগ পাবে 20 থেকে 25,000 পাখি। এই মুহূর্তে এমন উদ্যোগের সঙ্গে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে পরিযায়ী পাখিদের কথা। প্রতি বছর আমাদের দেশে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং শীত শেষে ফিরে যায়। শীত চলে গেলেও দেশের বিভিন্ন হাওড় বাওড় ও জলাশয়ে কিছু পরিযায়ী পাখি থেকে যায়। দেশীয় পাখিদের পাশাপাশি তাদেরও বসবাসের সুব্যবস্থা করা হবে। এই কর্মযজ্ঞ উদ্বোধন করতে এসে গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া এক বক্তব্যে এসপি জাহিদুল ইসলাম বলেন, কাজ করি, তদন্তের কাজ করি, পাশাপাশি আমরা মানুষের সেবার কাজ করি। কারণ আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় বলছে পুলিশকে সামাজিক নেতা হয়ে মানবিকতার কাজ করতে। তা এই আমরা যখনই দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তার পাশাপাশি এই কাজগুলো করে মানুষের একান্ত সান্নিধ্যে যে পুলিশ যে মানুষের প্রকৃত বন্ধু সেটার প্রমাণ দিতে চাই। এটা আসলে ছিল আমাদের অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু এখন করোনা পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে পুলিশ কতটা মানুষের সান্নিধ্যে গিয়েছে। আমরা করোনা থাক না থাক যে কোনো সময় সর্বক্ষণিকভাবে রাউন্ড দ্য ক্লক মানুষের সান্নিধ্যে কাজ করতে চাই। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কোচি বলেন, প্রকৃতির অলঙ্কার পাখি এই শীত মৌসুমে আমাদের এই দেশে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণ অতিথি পাখি আমাদের দেশে আসে। তা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বিল, বাউড়, হাট, গাছপালা, সবুজ যে আছে, সেখানে আসলে পাখির টিকে থাকা খুব কঠিন হয়ে যায়। তো যে কারণে যে আমাদের সার্জেন্ট মৃত্যুঞ্জয় যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি একটা মহতী উদ্যোগ। এই মাটির ভাড় এবং বাঁশের যে নিড় তৈরি করে উনি বিভিন্ন গাছে বিভিন্ন স্থাপনায় স্থাপন করছে। আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার যতগুলো পুলিশ ক্যাম্প আছে, প্রত্যেকটা পুলিশ ক্যাম্প সহ প্রায় 20,000 পাখির আবাসস্থল করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি এটা একটা মহতী উদ্যোগ, এটা পাখিদের একটা আবাসস্থল তৈরি হবে। পাশাপাশি উনি হচ্ছে পাখিদের জন্য খাবারেরও ব্যবস্থা করে, যেটি আসলে পাখিদের জন্য খুবই প্রয়োজনীয়। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি বলেন, আমরা যদি পাখির চোখে চুয়াডাঙ্গা জেলাকে দেখি, উপরে ড্রোন কিংবা বহুতল ভবন থেকে নিচে তাকালে ব্যাপক সবুজ আমাদের চুয়াডাঙ্গা জেলা। আর এর পাশাপাশি আমাদের এখানে জলাভূমি অনেক আছে, বিল, হাওড় বাওড় এগুলো আছে, যে কারণে প্রতি বছর এখন যে মৌসুমটা শুরু হলো শীতকালে কিন্তু ব্যাপক ভিনদেশি পাখি আসে আমাদের দেশে, অতিথি পাখি। এবং অতিথি পাখিদের যতটা পাখি আসে তার কিন্তু একটা অংশ, উল্লেখযোগ্য অংশ আমাদের বাংলাদেশে থেকে যায়। কিন্তু এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে তাদের চলাচলের জন্য তাদের আবাসস্থলের একটা প্রয়োজন যেমন হয়, তেমন প্রয়োজন হয় খাবারেরও। কারণ এই শীতকাল ফুরিয়ে গেলে তারা পর্যাপ্ত খাবার পায় না, অনেক পাখি মারাও যায়। তো আমার হিসেবে যে সার্জেন্ট মৃত্যুঞ্জয় যে উদ্যোগটা নিয়েছে, এটা অবশ্য একটা দৃষ্টান্ত হতে পারে। শুধু পুলিশ সদস্য নয়, স্বাভাবিক মানুষ যাদের সামর্থ্য আছে, আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তারা যদি এই ধরনের উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের প্রকৃতি বাঁচবে। প্রকৃতি বাঁচলে আমরাও সুন্দরভাবে বাঁচতে পারবো। দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন,
সার্জেন্ট মৃত্যুঞ্জয় তার নির্দিষ্ট কাজের বাইরে যে পাখির অভয়ারণ্য তৈরিতে যে ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। তার এই উদ্যোগ আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং মানুষ আরও বেশি করে প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে রক্ষায় এগিয়ে আসুক এবং পাখিদের অভয়ারণ্য আরও বেশি করে গড়ে উঠুক এবং প্রকৃতি তার নিজের চেহারায় ফিরে যাক, এই প্রত্যাশা আমি রাখছি। করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন ছিল ঘরবন্দি, শহরের হোটেল রেস্তোরাঁ সব কিছুই বন্ধ ছিল, তখন পাখিরা ছিল অসহায় নিরুপায়। ওরা খাদ্যের অভাবে অনেকটা অসহায়ের মতো দিনাতিপাত করছিল। শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরে আমাদের নিয়মিত ট্রাফিক ডিউটি হয়, চুয়াডাঙ্গা ট্রাফিকের। তো আমি কোনো একদিন ডিউটি করাকালীন সময়ে করোনার যখন প্রথম দিকে, তখন পাখির একঝাঁক পাখির কিচির মিচির আওয়াজ, তখন আমি এই অনুভব করি হয়তো খাবারের জন্য এটা করছে। তখন পাশের দোকান থেকে আমি কিছু চানাচুর মুড়ি এনে তাৎক্ষণিক পাখিদের খাবার দেই। পাখিরা মুহূর্তের ভিতর সেই খাবার খাওয়ার জন্য আমাকে ঘিরে ধরে এবং পরবর্তীতে আমি যখনই যাই তখন পাখিরা আমাকে দেখলেই আমার কাছে ছুটে আসে। আমি আমার এই ভিডিওটা কোনো একটা ক্যামেরাবন্দি হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটা বিভিন্ন রকম প্রশংসামূলক কথা আমি পাই এবং এটা এক পর্যায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেটাকে ভাইরাল বলা হয়। এরপর থেকে আমি 9 মাস নিয়মিত পাখিদের খাবার দিয়ে আসছি। তো এখন সামনে আবার ঝড়ের মৌসুম শুরু হবে, এখন প্রচণ্ড শীত। তখন আমি নিজের থেকে অনুভব করলাম খাবারের দাবি যেরকম মিটেছিলাম, খাবারের পাশাপাশি আমি যদি তাদের কিছু বাসস্থানের ব্যবস্থা করে দেই, তো সেই উদ্যোগ থেকে আমি চুয়াডাঙ্গা জেলা পুলিশের 5টি থানা, 30টি ক্যাম্প সহ মোট 39টি স্থাপনা আমি পরিকল্পনা করেছি। এই 39টি স্থাপনায় প্রায় 5000 পাখির বাসা আমি নিজ উদ্যোগে বেঁধে দিব। তখন আমি আমার পুলিশ সুপার স্যারের সাথে কথা বলি। আমার স্যার অত্যন্ত মানবিক। করোনাকালীন সময় যখন আমি পাখিদের খাবার দিতাম, স্যার তখন উৎসাহ দিতেন এবং আমাকে মাঝে মাঝে খাবারের জন্য টাকাও দিতেন। এর পরবর্তীতে পাখির বাসার ব্যাপারে স্যারের সাথে কথা বললাম, স্যার উৎসাহ দিলেন এবং স্যারের পরামর্শে আমি পাখির বাসা নেই। তার ভিতরে কিছু মাটির ভাড়, কিছু পাখি আছে যেগুলো মাটির হাড়ির ভিতরে বাসা বাঁধে না, ওগুলো প্রাকৃতিক গাছ বা গাছে ছিদ্র করে বা পুরো মরা গাছে ওইগুলোতে বাসা বাঁধে। এই দিক বিবেচনা করে আমি কিছু পাহাড়ি বাস, যেটায় পাখি খুব সহজে থাকতে পারে, এই বাসটা চিটাগাং থেকে নিয়েছি, যেটাকে হাইব্রিড বা পাহাড়ি বাস বলে। এভাবে বাঁশ এবং মাটির হাড়ি মিলিয়ে প্রায় 5000 তৈরি করেছি। পুলিশ লাইন বা আজকে পুলিশ পার্ক, স্পেশালের বাংলো সহ সারা জেলায় আমি টোটাল 5000 পাখির বাসা স্থাপন করব। কিছু ভালো কাজ হুট করেই সামনে আসে, আবার হারিয়ে যায় শত আলোচনা সমালোচনা। তবে সেই পাখিদের খাওয়ানো থেকে শুরু করে পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা, সেই ধারা বজায় রেখেছেন সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। আমরাও চাই ভালো কাজের ধারা এভাবেই বজায় থাকে। প্রশংসনীয় উদ্যোগের জন্য সাধুবাদ জানাই সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসকে, সাধুবাদ জানাই চুয়াডাঙ্গা জেলা পুলিশকে, সাধুবাদ বাংলাদেশ